ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি রান্নাঘর। আমি আজকে আপনাদের সম্পূর্ণ নতুন একটা রেসিপি করে দেখাবো, মাখা চিকেনের। আপনারা অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এটাও আপনারা দেখেননি, খাননি। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে মাখা চিকেন বানানোর জন্য একটা চিকেন ব্রেস্ট নিয়ে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই মাখা চিকেনের জন্য আমি যা যা উপকরণগুলো দেবো, দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা ও রসুন ঘষে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন। এগুলো আমি দেবো সব মাখা চিকেনের মধ্যে। তা প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। আমি শুকনো লঙ্কাটা, এই দুটো শুকনো লঙ্কা ভেজে আমি আলাদা করে তুলে রেখে দেবো। দেখুন আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই লঙ্কা দুটো তুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো। পেঁয়াজটা কুচি দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নেব। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। আদা রসুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না। দেখুন এবার আমি টমেটো কিছুটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে তারপরে মাংসগুলো চিকেন পেস্ট আছে ওইটা আমি দিয়ে দেবো। দেখুন ভাই আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এই চিকেনের পেস্টটা দিয়ে দেবো। এই যে আমি চিকেনের পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করবো হালকা। তারপরে আপনাদের সাথে দেখা হবে। দেখুন আমি এখানে শুকনো লঙ্কা একদম লাস্টে জিরো আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম। সেটা আমার ভিডিওটা কোনো কারণে জিনিস হয়ে আমি এখানে দেখাতে পারিনি। আপনাদের এখানে হয়তো সামান্য মতো দেবেন, যে কালার হয় নিয়ে। গাইস দেখুন এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন গাইস আমি এটা নামিয়ে নিয়েছি পাত্রে। এবার আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মেখে নেব। শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে আমি এটাকে মেখে নেব। গাইস দেখুন আমার এটা ঠান্ডা হয়ে এসছে। আমি এবার এই ভাজা শুকনো লঙ্কা দিয়ে এই যে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম ওই দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজ দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধু আমি এটা ভালো করে এরকমভাবে মিক্স করছি। এবার আমি ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে মেখে নেব। আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন গাইজ আমি এখানে সবশেষে ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেড়ে চেড়ে আমি এবার এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।